হ্যালো এভরিওয়ান, কি পুজোয় পরবে বলে লেন্স কিনে নিয়েছো? তো যারা লেন্স পরতে পারো না তারা দেখে নাও। লেন্সটা হাতের তালুতে নিয়ে একটু সলিউশন নিয়ে গোল্লা গোল্লা করে ভালো করে লেন্সটা পরিষ্কার করে টুক করে পরে নেবে। আবার আরেকটা লেন্স ওই একইভাবে পরিষ্কার করে পরে নিও। আজকে একটা নবমীর লুক তোমাদের দেখাবো। পুজোর অন্য দিনগুলোয় শাড়ি সালোয়ার থাকলেও নবমীর রাতটা আমি একটু ওয়েস্টার্ন লুকই বেশি পছন্দ করি। প্রথমে আমি আইব্রো ড্র করাটা দেখিয়ে দিচ্ছি। তো যারা জানো না তারা ভালো করে দেখো। প্রথমে তোমরা আইব্রোর পিছনটা ড্র করে নেবে, তারপর সামনের দুটো লাইন ক্রিয়েট করে নেবে। দেখো কিভাবে আমি করছি। তো তোমরাও এই টেকনিকটা ফলো করে দেখো, দেখবে কতটা ন্যাচারাল দেখতে লাগছে। আর হ্যাঁ, আমি এখানে জেল লাইনার ইউজ করেছি, বাট তোমরা পুজোর জন্য করলে অবশ্যই ব্রাউন শ্যাডো ইউজ করো। দেখো আমি আই বেসটা করে নিয়েছি। তো এরপর আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আউটার কর্নারে অল্প করে নিয়ে স্মাচ করে নিচ্ছি। এরপর একটা ব্রাউন লাইট শেড নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একটা জিনিস, খুব একটা বেশি কালার দেবে না, একেবারেই হালকা করে করো। এরপর মিডিলে একটা সিমার দিয়েছি, কপার আর গোল্ডেনের মিক্সড করে দিয়েছি, তো তোমরা যে কোনো একটাও দিতে পারো। আই মেকআপটা খুব আহামরি কিছুই না, তিনটে কালার দেবে আর একটা সিমার ব্যাস। আমি ফার্স্টে স্কিন প্রেপ করে নিয়েছি। তো ডিটেল স্কিন প্রেপ কিভাবে করতে হয় আমি আগের ভিডিও দিয়েছিলাম, যারা এখনো দেখোনি দেখে নিও। নেক্সট আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি আগের দিনে এই কথাটাই বলেছি তোমাদের, আজকেও বলছি, যখন সেলফ মেকআপ করবে এবং খুব লাইট মেকআপ করতে চাইছো তখন নিজের হাত দিয়ে ব্লেন্ড করে দেখো ফিনিশিংটা কতটা ন্যাচারাল আসে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। নেক্সট আমি একটা ফরএভার 52 ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। ভীষণই হালকা একটা ফাউন্ডেশন, খুব ভালো কভারেজ। তোমরা দেখেই বুঝতে পারছো কত তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাচ্ছে। এরপর একটা লাইট শেডের কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি যথাসম্ভব চেষ্টা করব সমস্ত কমেন্টের সঠিক রিপ্লাই করার। তোমাদের কাছে যে কোনো ট্রান্সলুসেন্ট পাউডার থাকবে সেটা দিয়ে সেট করে নিও, পুজোয় অবশ্যই এই পাউডার দিয়ে সেট করো, তাহলে মেকআপটা অনেকটা লং লাস্টিং হবে। আমি পাউডার কন্ট্রোল করে নিলাম। আমি যেহেতু আজকে ব্রোঞ্জি আইটা করেছি তাই একটু হালকা পিঙ্ক পিঙ্ক ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি একটা ফিক্সার দিয়ে মেকআপটা সেট করে নিলাম। এরপর হাইলাইট এরিয়া গুলো আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। এরপর হালকা উইং করে লাইনার করে নিয়েছি। এরপর আমি হোয়াইট কাজল ইউজ করে নিচ্ছি। চোখের নিচে আগের মতোই উপরে যে যে কালার গুলো ইউজ করেছিলাম ওগুলোই ব্যবহার করলাম। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করলাম। এবার আমি সেরা টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। যারা আইল্যাশ পরতে খুব একটা কমফোর্টেবল না, আইল্যাশটাকে এইভাবে দুভাগে কেটে নেবে, পিছনের পোর্শনটায় ভালোভাবে গ্লু লাগিয়ে নেবে। এরপর একদম চোখের পিছন দিকটায় এটাকে অ্যাটাচ করবে, দেখবে কতটা সুন্দর লাগছে। যারা আইল্যাশ পরতে অভ্যস্ত নয় তারাও কিন্তু খুব ভালোভাবে ক্যারি করতে পারবে, কোনো ইরিটেশন হবে না। আমি এখানে পিঙ্ক আর ব্রাউন শেড নিয়ে লিপস্টিকটা পরে নিয়েছিলাম। আজকের সাজটা কেমন লাগলো সবাই জানিও। আমার তো পার্সোনালি দারুণ লেগেছে আজকের লুকটা। আর এই যে আমার ফুল লুক, অবশ্যই জানিও কেমন লাগছে। সবাই পুজো খুব ভালো করে কাটিও। বাই।